আল্লাহ পাক ডেকে বলে, রে মুসা কেন কেন আমার জাহান্নামী বান্দাটা তুমি দেখতে চাও কেন, কারণটা কি? পয়গম্বর মুসা বলে, মালিক এই তুর পাহাড়ে উঠে আপনার সাথে আমি অনেক কথা বলি, আয় আল্লাহ আজকে আমার মনে চাইতেছে আপনি কোন বান্দাটারে অপছন্দ কইরা, কোন বান্দাটারে আপনি ঘৃণা কইরা আপনি এই বান্দার নাম আপনি জাহান্নামের মধ্যে লিখে রাখছেন, এই বান্দার সাথে আমারে আপনি পরিচয় করায় দেন। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা কেন তুমি আমার অপছন্দের বান্দার সাথে সাক্ষাৎ করতে চাও কেন, কারণটা কি? এবার পয়গম্বর মুসা বলে, ও মালিক যেই বান্দাটারে আপনি ঘৃণা করেন তার কৃতকর্মের কারণে আমি যদি তার সাথে সাক্ষাৎ করি, সে যদি আমাকে বলে এই কারণে এই পাপ করেছি আমি, এর জন্য আমি বুঝতে পারবো সে জাহান্নামী, আমি ওই কারণগুলো থেকে বিরত থাকবো, আমার উম্মতকে আমি বিরত রাখবো, তাইলে তো আমার উম্মত এবং আমি জান্নাতে যাব। ও মালিক তার সাথে আপনি আমারে পরিচয় করায় দেন, তার সাথে আপনি আমারে দেখা করায় দেন, আপনার অপছন্দের বান্দার সাথে আমারে দেখা করায় দেন, তার দোষ গুণগুলো আমি জানবো, সেগুলি থেকে আমি পরহেজ করে চলবো। আল্লাহ পাক ডেকে বলে, মুসা সাবধান, না রে মুসা না, আমি আল্লাহ আমার বান্দার হাজার অপরাধ করার পর আমার বান্দাকে আমি আল্লাহ গোপন ভাবে রাখছি, তার গুনাহগুলো আমি আল্লাহ ওপেন করি নাই। কেন তুমি তার গুনাহগুলো ওপেন করতে চাও, কারণটা কি? এ মুসা না রে মুসা না, আমার বান্দার গুনাহগুলো তুমি গোপন রাখছো, আমি আল্লাহ গোপন রাখছি, তুমি এগুলি ওপেন করতে পারবা না। এ মুসা সাবধান, আমার বান্দার গুনাহগুলো তুমি জানবার চাইও না, আমি আল্লাহ তারে গোপন রাখছি, তুমি কেন ওপেন করতে চাও? না মুসা এটা আমার আল্লাহর দ্বারা কোনো দিন সম্ভব হবে না। এবার পয়গম্বর মুসা বলে, আল্লাহ তোমার বান্দার গুনাহগুলো আমি ওপেন করব না, শুধু আমি তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। কোন বান্দাটাকে তুমি অপছন্দ করা, তারে ঘৃণা করা, তার নামটা জাহান্নামে লিখে রাখছো, ওই বান্দার সাথে তুমি আমার একটু দেখা করায় দাও, তার সাথে আমার একটু সাক্ষাৎ করায় দাও। আল্লাহ পাক ডেকে বলে, মুসা সাবধান, আমার বান্দার সাথে তোমার দেখা হবে, কিন্তু বান্দার সাথে তোমার কোনো কথা হবে না। জাহান্নামী মানুষটারে আমি আল্লাহ তোমার সাথে দেখা করাই দিব, কিন্তু তার সাথে কোনো কথা বলবা না। এবার পয়গম্বর মুসা বলে, মালিক তার সাথে আমি কোনো কথা বলবো না, শুধু তারে আমি নয়ন ভরে দেখবো। পৃথিবীর বুকে কোন মানুষটাকে তুমি ভালো না বাইসা অপছন্দ করিয়া, কোন মানুষটারে তুমি জাহান্নামের ভিতরে লিখে রাখছো, তার নামটা তার সাথে আমার দেখা করায় দাও। এবার আল্লাহ ডেকে বলে, মুসা আগামীকাল সকালবেলা যায়া রাস্তার পাশে তুমি দাঁড়ায়া থাকবা, যেই লোকটা তোমার সাথে সকালবেলা দেখা করবে তুমি মনে করে নিবা আমি আল্লাহর চোখে সে হইল সবচেয়ে বড় ঘৃণিত অপরাধী, তার নামটাই আমি আল্লাহ জাহান্নামে লিখে রাখছি। এ মুসা আমার জাহান্নামী বান্দার সাথে দেখা হবে, আগামীকাল সকালবেলা যায় রাস্তায় দাঁড়াইবা। পয়গম্বর মুসা কোন রকম রাত্রটা পার করিয়া পয়গম্বর মুসা রাস্তার মধ্যে যায় দাঁড়ায় রইলেন। সকালবেলা দিয়ে পয়গম্বর মুসা রাস্তার মধ্যে দাঁড়াইয়া দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছে আল্লাহর নাফরমানের সাথে দেখা হবে, আল্লাহর পছন্দের মানুষের সাথে দেখা হবে। এবার পয়গম্বর মুসা নজর করে তাকায়া দেখতেছে একটা লোক তার দিকে আগায় আগায় আসতেছে।
পয়গম্বর মুসা লোকটার দিকে তাকাইলেন। লোকটা আস্তে আস্তে করে মুসা পয়গম্বরের সামনে আসছে। এবার নয়ন ভরে পয়গম্বর মুসা তারে দেখতেছে, কিন্তু কোনো কথা বলে না। এবার লোকটাকে বিদায় করে দিয়া বলে, ও ভাই যাও, আমার কাছ থেকে তুমি বিদায় হয়ে যাও। মনে মনে বলতেছে লোকটা ঘৃণিত, অপরাধী, পাপী, যদি বেশিক্ষণ আমার কাছে থাকে আল্লাহ তারে কেন্দ্র করে যদি কোনো গজব নাজিল করে, আমার মুসাকেও তো সেই গজবের ভিতরে আল্লাহ শামিল করে দিবে। এ ভাই যাও, তুমি আমার কাছ থেকে চলে যাও। লোকটাকে পয়গম্বর মুসা বিদায় করে দিয়া পয়গম্বর মুসা আবার তুর পাহাড়ে গেছে। তুর পাহাড়ে যাই আল্লাহর কাছে বলে, আল্লাহ জাহান্নামী মানুষ দেখলাম, এইবার আমার কাছে একটা মনের ভিতরে প্রশ্ন জাগছে, মালিক তুমি যেইভাবে জাহান্নামী মানুষের পরিচয় আমার কাছে করাই দিয়েছো, এইভাবে তুমি আমাকে জান্নাতি মানুষের সন্ধান পাওয়ায় দাও, জান্নাতি মানুষের সাথে আমার দেখা করাই দাও। মুসা, আল্লাহ জাহান্নামী তো দেখছি, এইবার আপনার একটা জান্নাতি মানুষ দেখাও। এই মুহূর্তে तमाम পৃথিবীর মুখে কোন মানুষটাকে তুমি ভালোবাসো, ওই মানুষটার সাথে আমার একটু দেখা করাই দাও। পয়গম্বর মুসা মনে মনে ভাবছে, নবীরা হইলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ, আল্লাহর মুখ থেকে আমার কথা শুনবো, আল্লাহর কুদরতি জবান থেকে আমার কথা শুনবো। আল্লাহ আমারে বেশি ভালোবাসে, আমার নামটা জান্নাতে লিখে রাখছে। এই ভেবে আল্লাহর কাছে পয়গম্বর মুসা বলেছে, আল্লাহ তুমি জান্নাতি মানুষের সাথে আমারে দেখা করায় দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর আল্লাহ তাআলা ডেকে বলে, মুসা সকাল বেলা যে জায়গায় দাঁড়ায়া তুমি আমার নাফরমান জাহান্নামী বান্দাটাকে দেখছো, বিকাল বেলা সূর্য ডুবা অবস্থায় তুমি আবার সেই জায়গায় যায় দাঁড়াও। ওই জায়গায় দাঁড়াইলি সন্ধ্যা সময় আমি আল্লাহ আমার পছন্দের মানুষকে দেখাই দেব। পয়গম্বর মুসা সূর্য যখন ডুবে যাইতেছে, বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাইতেছে, পয়গম্বর মুসা আবার সেই জায়গায় যা রাস্তার পাশে দাঁড়ায় রয়েছেন আল্লাহর পছন্দের মানুষটাকে দেখার জন্য। এবার পয়গম্বর মুসা দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করার পর দেখতেছে একটা মানুষ পয়গম্বর মুসার দিকে আগায় আগায় আসতেছে। মনের ভিতরে আনন্দ, জান্নাতি মানুষের সাথে দেখা হবে। এখন সকালবেলা জাহান্নামীটারে দেখছি, বিকাল বেলা আবার জান্নাতি মানুষটারে দেখতেছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের ভিতরে আনন্দ নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে। এবার লোকটা যখন পয়গম্বর মুসার কাছে আগায় আগায় আসছে, পয়গম্বর মুসা নজর করে তাকায় দেখতেছে, হায় 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 হায়, কি ব্যাপার কি ব্যাপার, আমি বলেছি আল্লাহর কাছে জান্নাতি মানুষ দেখার জন্য, এখন দেখতেছি সকাল বেলার নাফরমান জাহান্নামীটাই দি বিকাল বেলা জান্নাতি হয়ে আমার সাথে দেখা করতেছে। পয়গম্বর মুসা আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, কারণ কি? আল্লাহ কি বলেছিলাম জাহান্নামী মানুষ দেখতাম, সকালবেলা জাহান্নামীটারে দেখছি। আবার আল্লাহ কি বলেছিলাম জান্নাতি মানুষ দেখার জন্য, কিন্তু বিকাল বেলা তো আল্লাহ আমাকে জান্নাতি মানুষ দেখাইতেছে, কিন্তু সকাল বেলার পাপীটাই দি বিকাল বেলা জান্নাতি হয়ে আসতেছে। কি ব্যাপার? পয়গম্বর মুসা লোকটাকে বলে, ও ভাই তোমার সাথে তো আমার সকালবেলা দেখা হয়েছিল। বলে, হো মুসা তোমার সাথে তো আমার সকালবেলা কথা হয়েছে। এবার পয়গম্বর মুসা পা থেকে মাথা পর্যন্ত তাকে মার করে চিনতে পারলো, সত্যিকারী সকালবেলার জাহান্নামী তো বিকালবেলা জান্নাতে হয়ে গেল। কেমনে হইল, কারণটা কি, কিভাবে, এটা তো আমি বুঝতে পারি নাই। লোকটাকে বিদায় করে দিয়া পয়গম্বর মুসা একটা দৌড় নিয়া তুর পাহাড়ে যায়া রব্বে কারিমের দিকে হাত উঠায়া ডেকে বলো, মালিক বুঝতে পারি নাই কেমন করে তুমি আবার একটা মানুষকে সকালে বলতেছো জাহান্নামী, আবার বিকাল বেলা চাইলাম জান্নাতি মানুষ দেখার জন্য, তুমি বলতেছো এটাই জান্নাতি, কারণটা কি? আমি তো বুঝবার পারি নাই কেমন করে তুমি এই মানুষটা আবার দেখাইলা, কারণ কি, কারণ কি, কারণ কি?
আল্লাহ পাক ডেকে বলে, মুসা আমি মায়ার মাওলা, তোমার মতন মুসা না। তোমার যে রুক্ষ মেজাজ, তোমার যে কঠিন মেজাজ, আমার আল্লাহর এত কঠিন মেজাজ না। আমার বান্দাকে আমি আল্লাহ হাজার গুণে বেশি ভালোবাসি। আমার বান্দাকে আল্লাহ আমি সবচেয়ে বেশি মহব্বত করে। আমার বান্দাকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি। সকালবেলা জাহান্নামী মানুষটা গুনার বোঝা মাথায় নিয়ে জাহান্নামী হয়ে তোমার সাথে দেখা করেছে। তোমার সাথে দেখা করার পর লোকটা পাহাড়ের উপরে চলে গেছে। পাহাড়ের উপরে যাইয়া নির্জন একটা এলাকায় চূড়ার মধ্যে বসিয়া জীবনের কৃতকর্মগুলো সব পাপগুলো স্মরণ করিয়া বান্দা চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার আল্লাহর কুদরত অন্তরের ভিতরে ঝুস মেরে গেছে। হে মুসা, আমার বান্দা হাজার অপরাধী, আমার বান্দা হাজার পাপী। আমি আল্লাহ তাআলা তার চোখের পানির কারণে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না যখন করেছে, বিনাইয়া বিনাইয়া করে যখন নাকি কান্না কাটে শুরু করেছে, তার চোখের পানি নাকের আগে আসার আগে আগে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতা মাফ করিয়া জাহান্নাম থেকে তার নামটা কাইটা আমি আল্লাহ তার নাম জান্নাতের খাতায় লিখে ফেলেছি। अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, दाईमी रहमत की तेरे उस पे नजर हो। अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, दाईमी रहमत की तेरे उस पे नजर हो। दिल दे के तेरे इश्क में हाल हूँ उसका, महशर का अगर शुरू हो तू बिना खबर हो। महशर का अगर शुरू तू बिना खबर हो। मादर्द जहाँ गैर खुदा यार नदारे, जुजियाद खुदा ही चदिगर कार नदारे, जुजियाद खुदा ही चदिगर कार नदारे। मायूस नहीं अहले ज़मी अपने खता से, तकदीर बदल जाती ही मुझ तर्क दुआ से, तकदीर बदल जाती ही मुझ तर्क दुआ से। नारे तकबीर। ओ मुसलमान, আল্লাহ চায় বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। এ বান্দা তুমি আমার কাছে ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দেওয়ার জন্য আমি আল্লাহ তৈরি করে আছি, আমি আল্লাহ প্রস্তুত হয়ে আছি। বান্দারে তুমি আমারে ডাকো না, আমি আল্লাহ কিন্তু তোমারে ছাড়ি না। যখনই তুমি আমাকে ডাক দিবা, যখনই বান্দা তুমি আমার কাছে চাইবা, আমি আল্লাহ দিতে তোমারে প্রস্তুত হয়ে আছি। ও মুসলমান, কার কাছে যাও, কার কাছে চাও? চাও বা একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ বলেন আমার কাছে কম নাই, আমার কাছে চা, আমি আল্লাহ তোরে সব দিতে তৈরি আছি। নাকি অন্য কেউ দেয়? অন্য কেউ দেয়? এ মুসলমান, এত গাফেল, এত নাদান, এ মুসলমান এত পাপ করেছো তুমি, এত মাথার মেমোরি নষ্ট হলো কেন? আল্লাহর কাছে না চায় মানুষের কাছে কেন চাও? আল্লাহ আছে না নাই? দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহ কে? আসমানের মালিক যে, তার নাম হলো আল্লাহ। পুরা পৃথিবীর মালিক যে, তার নাম হলো আল্লাহ। রাত্র বানাইছে কে? জোরে বলেন কে? দিন বানাইছে কে? আমারে বানাইছে কে? আপনাকে বানাইছে কে? তার নাম হলো আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এ মানুষ, তুমি আল্লাহকে চিনো না কেন? চিনো না? আল্লাহ তুই এমন আল্লাহ কার নাই, নিরাকার আল্লাহ, দ্বিতীয় দ্বিতীয় হয় না। কেন তুমি আল্লাহকে চিনো না? গাফেল, নাদান, তুই আল্লাহরে চিনোস না। কয় আচ্ছা মানুষ বল দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? ঠিক কি না? ছাদের মধ্যে আলো দিছে কে? বুশ ড্রাম কে? আচ্ছা মানুষ বল দেখি, রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বল 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 মানুষ এসব কেমন করে হয়? ঠিক কিনা?
ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। ঠিক নেই? ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল। আচ্ছা মানুষ বাস করিবে এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। স্রষ্টা আছে একজন, এবার প্রমাণ হলো ঠিক। কোটি কোটি মানুষ, কারো চেহারার সাথে কারো চেহারা নাই, সে কেমন কারিগর তার বেটা সিনুস না সিনুস কারে। আল্লাহ পাক দেখে বলে, বান্দা তুমি আমারে চিনো। মায়ের পেটের ভিতরে যখন নাকি তোমাকে বানানোর জন্য আমি আল্লাহ ফেরেশতাকে নিযুক্ত করলাম, বান্দারে ফেরেশতারা তোর ঠ্যাং বানায়, ফেরেশতারা তোর হাত বানায়। ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ আপনার বান্দার আঙ্গুল কি 22টা হবে না 23টা হবে না 20টা হবে? এবার আল্লাহ কয়ে, দেখো রে ফেরেশতা, লৌহে মাহফুজের বডির দিকে তাকাও, আমার বান্দার সেখানে নকশা করা আছে। ফেরেশতারা লৌহে মাহফুজের নকশা দেখে দেখে মায়ের পেটের ভিতরে ঠ্যাং সেটিং করে, ভাত সেটিং করে, মাজা সেটিং করে, পেট সেটিং করে। এইবার পুরোপুরি যখন নাকি একটা মানুষ বানাইছে, এখনো মাথা বানায় নাই, ফেরেশতারা মাথা বানানোর জন্য হাত দিয়েছে। আল্লাহ ডেকে বলে, হে ফেরেশতারা রাখ, আমার বান্দার সব বানাইছো, আমি তোমাদেরকে অর্ডার দিলাম, আমার বান্দার চেহারাটা তোমরা বানাইবা না, আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাত দিয়া বানাই দেব। আল্লাহর যে বান্দা, আল্লাহর কুদরতি হাতের চেহারা, এই চেহারা দিয়া যখন নাকি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া মালিকের দরবারে কান্দে, এ মানুষ সম্মানিত কপালটা যখন তোমার মালিকের দরবারে ঠেকায়া যখন নাকি তুমি একটা ডাক দাও, নবীজি বলেন, নাস্তাজিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বান্দারে, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতেরা, আমার আল্লাহর কুদরতি হাত দিয়া তোমার এই চেহারাটা বানাইছে, তোমারই সম্মানিত কপালটা বানাইছে। এই কপাল দিয়া যখন নাকি তুমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও, সিজদা দিয়া যখন নাকি মালিকের প্রশংসা করো, আল্লাহ তখন ডেকে বলে, বান্দা একটা সিজদার দাম আমার কাছে এমন হয়ে যায়, तमाम পৃথিবীতে আমি আল্লাহ যা কিছু দিয়েছি, তোমার একটা সিজদার দাম আমার আল্লাহর কাছে তার চাইতে আরো বেশি বাড়িয়া যায়। এর জন্য বাবা অনুরোধ করে যাই, এই সম্মানিত কপালটা আল্লাহর দরবারে ঠেকাইতে হবে। কপাল বানাইছেন কে? কপাল বানাইছেন কে? এই সম্মানিত কপাল আল্লাহ পাক বলেন, আমাকে ছাড়া কোনো মূর্তির সামনে তুমি ঠেকাইতে পারবা না, কোনো মাজারে ঠেকাইতে পারবা না, কোনো বাবার কাছে ঠেকাইতে পারবা না, গায়রুল্লাহর কাছে তুমি ঠেকাইবা না। খোদার কসম করে বলি, হে মুসলমান, এই সম্মানিত কপাল যদি আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে ঠেকাও, আল্লাহ বলে মুসলমানের খাতা থেকে তোর নাম কাইটা যায়, আমি আল্লাহ তোর নাম জালিমের খাতায় উঠাইয়া জাহান্নামের কাতারে তোর নাম আমি আল্লাহ লিখে দেই। আর তুমি যদি কবিরা সগীরা সব গুনাহ করো, আমার আল্লাহর দয়া হলে আমি সব মাফ করে দিব। সামান্য পরিমাণ শিরক নিয়ে যদি বান্দা তুমি আমার কাছে আসো, আমি আল্লাহ তোমার শিরকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না, সব ক্ষমা করব, তোর শিরক আমি আল্লাহ ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি লা ইউশরাক, আমি আল্লাহ শিরক ক্ষমা করি না, সব কিছু ক্ষমা করি। এদেশের ভিতরে যত শিরক হয়, মানুষ নামাজি, হাজি, গাজী, ইমানদার, এটা যেন শিরক,
এটাকে যেন আল্লাহর নাফরমানি এটাও বুঝে না, এটা ইবাদত মনে করে করে। হিন্দুরা সব তারা মূর্তি বানায়া, মাটি সাটি এগুলা দিয়া মূর্তি বানায়া তারা মূর্তির পূজা করে। এরা আরেক জাতি, ভিন্ন জাতি, তারা কাম তারা করবে। কিন্তু মুসলমানের বাচ্চা কত অথর্ব, সে কবরের ভিতরে মূর্তি বানায়া মরাডারে পূজা করে। তুই হিন্দুর চেয়ে আরো খারাপ, তুমি মুসলমান নাম দিয়ে তুমি আল্লাহর শিরক করতেছো, এটা আরো জঘন্য অপরাধী। আল্লাহ পাক বলেন আমি তোমার সব ক্ষমা করব, শিরকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। এদেশের ভিতরে যত শিরক হয় সব একজন হক্কানি আল্লাহর ওলিকে ব্ল্যাকমেইল করে শিরক হয়। সে ওলির নাম কি জানেন? তার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা। খাজা মঈনুদ্দিন হইল কিভাবে এটাও অনেক যে জানে না। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হক্কানি একজন ওলি ছিলেন, কোনো নির্ভেজাল, কোনো সন্দেহ নাই। খাজা মঈনুদ্দিন যে ভালো ছিল তার প্রমাণ হলো উনি 30 পারা কোরআনের হাফেজ ছিলেন। কয় পারা জোরে বলেন? যারা খাজার নামে গান গায়, ডেক বসায়, খিচুড়ি খায়, এরা কয় পারা হাফেজ? কথা কন, কয় পারা হাফেজ? না রে বাবা না, তারা হাফেজ না। খাজা মঈনুদ্দিনকে ব্ল্যাকমেইল করে তারা দুনিয়া ইনকাম করে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনে পড়েছে তাহাজ্জুদের নামাজের কায়দা নাই। 30 পারা কোরআনের হাফেজ খাজা মঈনুদ্দিন চিশতি। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি চিশতি হইলেন কিভাবে? খাজা মঈনুদ্দিন চিশতির ওস্তাদের নাম কি? জোরে কান। ম্যারাডোনা চিনেন, রোনাল্ডো চিনেন, মেসি চিনেন, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতির উস্তাদের নাম চিনেন না, জানেন না। কারণটা কি? বাংলাদেশে অনেক মুরব্বী এখন পাওয়া যায় পাকনা দাড়িওয়ালা, নায়ক নায়িকা গো নাম জানে নাই। শাস্টুল গুলাতে তারা শাস্টুলের ব্যবসাগুলা বুড়ারা জমায়ে রাখছে। এক কাপ চা লয় 5 টাকা দিয়া 3-4 ঘন্টা পার করে দেয়, চা জুড়ায় একবারে শরবত হয়ে যায়। ঠিক কিনা? রাগ করে, অসুবিধা নাই রাগ করলে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি খাজা মঈনুদ্দিন তার উস্তাদের নাম হইল উসমান হারুনি। আল্লাহর ওলিদের নাম মুখস্থ রাখবেন, দিল জিন্দা থাকবে, ইবাদতের ভিতরে শখ পয়দা হবে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি কিভাবে মঈনুদ্দিন হইলেন, কিভাবে চিশতি হইলেন জানেননি? খাজা উসমান হারুনি তার ওস্তাদের নাম। উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহির চুলদারি পাইকা গেছে, চুলদারি পাইকা একদম বয়স্ক হয়ে গেছে, বয়স এখন লুজ হয়ে গেছে, বুঝে গেছে ওনার আগের মতো শক্তি নাই। খাজা মঈনুদ্দিন চিশতির ওস্তাদ উসমান হারুনি এখন চিন্তা করতেছে আমি তো আমার স্থলা বিষাক্ত কারে করে যাব, আমার স্থলা বিষাক্ত আমি কারে বানায় যাব, আমার খেলাফত আমি কারে দিয়া যাব। এমন একটা লোক তো আমি এখন খুঁজে পাই না যারে মনে করে যে তারে খেলাফত দিব। দেখতেছে না না, এটা খেলাফত পাওয়ার পরে পীর হবে ঠিক, কিন্তু এটা মানুষ থেকে শুধু গরু চাইব, মুরগা খাইব, মানুষের জান্নাত জাহান্নামের কথা বুঝায়া মানুষকে দাওয়াত দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে না। বুড়ো হয়ে গেছে, এখন মনে করতেছে কারে খেলাফত দেব। খাজা উসমান হারুনি চিন্তা করতেছে এই ভারতবর্ষের ভিতরে একজন ভালো লোকের দরকার, যে নাকি আল্লাহর কথা বলবে, কুরআনের কথা বলবে, যে নাকি জান্নাত জাহান্নামের কথা বলবে, কালেমার দাওয়াত দিবে। এমন একটা লোক খাজা উসমান হারুনি বিশ্রায় পায় না, পায় না, পায় না। এখন চিন্তা করতেছে কারে দিবে, কারে দিবে, কারে দিবে। যারে নিযুক্ত করে সেই তারই পায় না। এবার উসমান হারুনি চিন্তা করতেছে
আমি একটা ছোট্টখাট্ট ইন্টারভিউ করব, ইন্টারভিউর মাধ্যমে আমি খেলা প্রদান করব, দেখি ইন্টারভিউর ভিতরে ফাঁস হয় কেডায়। এখন উসমান হারুনি মনে মনে ভাবতেছে আমার ইন্টারভিউটা হবে, দেখি নিজে ইবাদত করে জান্নাতে যেতে চায় কে, আর দেখি কে সবাইকে নিয়ে জান্নাতে যেতে চায়, এমন ইবাদত করে কে যে নাকি নিজে জান্নাতে যাবে এবং সব মানুষকে নিয়ে জান্নাতে যেতে চায়, এমন লোকটাকেই আমি খেলাফত দিব, ভারতবর্ষে তারে আমি শায়েখ নিযুক্ত করব। খাজা উসমান হারুনি বলেন, এ মুসল্লিরা, একদিন এশারের নামাজের পর উসমান হারুনি বলে, মুসল্লিরা শোনো, আজকে তোমাদেরকে আমি বলতেছি, একটা সুসংবাদ দিতেছি, জীবনে এমন কথা আমি আর কোনোদিন বলি নাই। ওস্তাদজি বলেন, কি কথা বলবেন বলেন। খাজা উসমান হারুনি বলতেছে, খুব গুরুত্ব দিয়ে আজকে তোমরা কথা শুনবা। ওস্তাদজি বলেন, কয় তোরা মুসল্লি কয়জন আমার পিছনে এশারের নামাজ পড়ছো? এবার মুসল্লিরা বলতেছে, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, এমন করতে করতে এশারের নামাজের মুসল্লি হইল 18 জন। কয়জন মুসল্লি? তারা কয়জন? এ বাবা, গুরুত্ব দিয়ে শুনবেন। খাজা উসমান হারুনি কেমন লোকটাকে তার স্থলাভিষিক্ত নিযুক্ত করেছে, আর মাইনুদ্দিন কিভাবে মাইনুদ্দিন হইলেন, আর আমরা করতেছি কি? এবার উসমান হারুনি বলে, এ মুসল্লিরা তোরা কয়জন? বলে, আমরা 18 জন আপনার পিছনে নামাজ পড়েছি, এশারের নামাজ। উসমান হারুনি ডেকে বলে, মুসল্লিরা তোমরা ভালো করে শুনিয়া রাখো, আমি একটা সুসংবাদ তোমাদেরকে দিতেছি, জীবনে এমন কথা আমি আর কোনোদিন বলি নাই। কয়, বলেন বলেন। সবাই সতর্ক হয়ে গেছে, কি যেন বলতে চায়, কি যেন বলবে। উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ এশারের মুসল্লিরা শোনো, আমি উসমান হারুনি তোমাদেরকে বলে যাই, আজকে যারা আমার পিছনে এশারের নামাজ পড়েছে, আমি আল্লাহর দরবারে তাদের জন্য সুপারিশ করব। আর আমি যদি সুপারিশ করি, আমার মনে হয় আল্লাহ কবুল করবে। যারা তোমরা এশারের নামাজ পড়েছো, ভালো করে শুনিয়া রাখো, যদি তোমরা আমার পিছনে আজকে ফজরের নামাজ পড়ো, আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশ করব, আর সুপারিশ আল্লাহ কবুল করবেন। যারা ফজরের নামাজ পড়বে তাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানাই দিবে। সবাই খুশি হয়ে গেল। উসমান হারুনির পিছনে যারা নামাজ পড়েছেন সবাই খুশি হয়ে গেছে। এবার খুশি হয়ে সবাই বলতেছে, ওগো উসমান হারুনি, বাহ, কত সুন্দর খবর আমাদেরকে শোনাইলেন। এবার সবাই একজনে আরেকজনে আনাগোনা করতেছে, শুধু একা একা জান্নাতে যাব কেন? বাবারে নিয়ে যাব, ভাইয়েরে নিয়ে যাব, আমার ঘর গোষ্ঠী যা আছে ছেলেবেলে সবাই কেনে ফজরের নামাজে দাঁড়া করা দিব, তাইলে তো আমরা সবাই দুনিয়াতে যেমনে আছি জান্নাতের ভিতরে তেমনে থাকবো। উসমান হারুনি সবার আনাগোনা টের পাইলেন, আর মনে মনে বলতেছি, আমি যেই জিনিসের জন্য ইন্টারভিউ করব সেই জিনিসটা তো আমি আজকে তাদের থেকে পাবো না। এবার ওসমান হারুনি ডেকে বলে, এ মুসল্লিরা, তাদেরকে আমি সাবধান করে দিলাম, আমি যে তোমাদের কি ঘোষণা দিয়েছি, আজকে যারা আমার পিছনে ফজরের নামাজ পড়বে তারা জান্নাতের মালিক হয়ে যাবে। যারা তোমরা এই কথাটা শুনছো তোমাদের ভিতরেই রাখবা, যে কিন্তু এই কথাটা অন্য জনের কাছে জানাই দিবে সে কিন্তু জাহান্নামে যাবে। জাহান্নামে গেলে কিন্তু আমার কোনো অসুবিধা নাই, আমার কিছু করার নাই। জানাই দিবা যে জাহান্নামে যাইবা, সে জানাইতে পারবা না, শুধু তোমরা জানো। যারা জানবা, যারা জানাই দিবা তারা জাহান্নামে যাইবা। এবার সব মুসল্লিরা স্তব্ধ হয়ে গেল। না রে নাম জানাই দিয়ে কি জাহান্নামে যাব নাকি না নিজের জান্নাতে নিজে যেতে চাই? খাজা উসমান হারুনি ডেকে বলে, এ এশারের মুসল্লিরা, তোমরা যদি আজকে আমার পিছনে ফজরের নামাজ পড়ো, আমি উসমান হারুনি ঘোষণা দিতেছি তোমরা জান্নাতের মালিক হয়ে যাইবা। আমি তোমাদের জন্য সুপারিশ করব, তোমরা জান্নাতের মালিক হয়ে যাইবা।
এবার সবাই যখন জান্নাতের ঘোষণা শুনছে, সবাই এখন আনন্দ হয়ে গেছে, বউ বেড়ি সবাইকে নিয়ে জান্নাতে যাব। ওসমান হারুনি কথা শোনার পর বলে, শোনো শোনো শোনো, ঘোষণাটা আমি দিয়েছি, ঘোষণাটা যদি কেউ শোনে, কেউ জানে, তোমাদের 18 জন মুসল্লি ছাড়া যদি অন্য কেউ জানে, তাইলে কিন্তু জানিয়া রাখবা, যে জানাই দিবে সে কিন্তু জাহান্নামে যাবে। খাজা ওসমান হারুনি এ কথা বলার পর সবাই এখন লাজবাব হয়ে গেছে, চুপ হয়ে গেছে, না না জানানোর কোনো দরকার নাই। ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি সবাইকে বলে দিল, যাও সবাই তোমরা বাড়িতে চলে যাও, মসজিদের মধ্যে আর কেউ থাকবে না, ফজরের নামাজে আসবা। ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের ভিতরেই রইলেন, জায়নামাজের মুসাল্লায় বসে রইলেন ইমামতি করার জন্য। এবার ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ফজর পর্যন্ত বসে রইলেন। ফজরের আজান হয়ে গেল, মসজিদের ভিতরে মানুষ মুসল্লিরা ঢোকা আরম্ভ করেছে। ওসমান হারুনির সামনের কাতারে থেকে ইমামতির মুসাল্লায় দাঁড়ায়া গেছে, দাঁড়ায়া যখন নাকি লম্বা সূরা কেরাত দিয়া ইমামতি করলেন, ফজরের সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওসমান হারুনি সালাম ফিরায়া পিছনের দিকে তাকায়া দেখে কি ব্যাপার, কারণটা কি? পুরাটা মসজিদ মুসল্লি দিয়ে ভরপুর হয়ে গেছে এবং বারান্দাও মুসল্লি দিয়ে ভরপুর হয়ে গেছে, রোড ঘাট মুসল্লি দিয়ে ভরপুর হয়ে গেছে। ওসমান হারুনি ভিতরে খুশি, আর উপর দিয়া বুঝাইতেছে আমি খুশি না। ইন্টারভিউ চলতেছে, কঠিন ইন্টারভিউ। ওসমান হারুনির স্থলা বিষাক্ত খলিফা বানাইবে, পীর বানাইবে, শায়েখ বানাইবে, আজকে ইন্টারভিউ চলতেছে। ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ভিতরে খুশি আর বাহিরে খুশি না। এবার ডাক দিয়া বলে, মুসল্লিরা তোমরা কে আমার পিছনে আজকে এশারের নামাজ পড়েছিলা বলো? তুমি পড়েছো? বলে হ্যাঁ। তুমি পড়েছো? বলে হ্যাঁ। তুমি পড়েছো? বলে হ্যাঁ আমি পড়েছি। কয়জন পড়েছিলা? কয় আমরা 18 জন আপনার পিছনে নামাজ পড়েছিলাম। কি বলেছিলাম? কয় বলেছিলেন ফজরের নামাজ যারা পড়বে তারা জান্নাতের মালিক হয়ে যাবে। কয় শর্ত ছিল কি? কয় শর্ত ছিল এই কথাটা যদি অন্য কাউকে জানাই দাও, জানাই দিলে যে জানাইবে সে জাহান্নামে যাবে। কয় তাইলে তোমরা জানাইছো না, জানাইলে এতগুলো লোক কোত্থেকে আসলো? কে জানাইছো বলো? 18 জন মুসল্লি চুপ হয়ে আছে, কোনো কথা বলে না। আমি যে বলেছিলাম জান্নাতের মালিক হইবা, জানাই দিলে জাহান্নামের মালিক হইবা, তোমরা কে জানাইছো? কয় না হুজুর আমরা জানাই নাই। জানায় কি জাহান্নামে যাব নাকি? এইবার ওসমান হারুনি বলে, না জানাইলে এতগুলো লোক কোত্থেকে আসলো? মসজিদ ভরে গেছে, বারান্দা ভরে গেছে, সব ভরে গেছে মুসল্লি দিয়া। জানাই লোকে, তুমি জানাইছো? কয় না হুজুর আমি জানাই নাই। তুমি জানাইছো? কয় না আমি জানাই নাই হুজুর, আমি জানাই নাই। কয় জানাই লোকে? এক এক করে 17 জন মুসল্লি অস্বীকার গেল, হুজুর আমরা জানাই নাই, আমরা জানাই নাই। এইবার ওসমান হারুনি দেখতেছেন পিছনের কাতারে ছোট্ট একটা 18 বছরের বালক রুমাল মাথায় দিয়ে এভাবে নিচু হয়ে দাঁড়ায় আছে। ওসমান হারুনি দেখে বলে, যুবক তোমার নাম কি? তুমি একদম চুপচাপ হয়ে বসে আছো, কোনো কথা বলো না রে যুবক, তোর নাম কি? এবার যুবক ডেকে বলে, ওগো ওস্তাদ জি আমার নাম হলো মাইনুদ্দিন। কয় তুমি কি মানুষদেরকে জানাই দেছো নাকি? কয় হ্যাঁ, আমি রাত্রি বেলা যায় মানুষের হাতে পায়ে ধরে ধরে মানুষদেরকে আমি বলেছি অনুনয় বিনয় করে, ও হিন্দুস্তানের লোকেরা আজকে রাত্র তোমরা ঘুমায়ো না, আজকের রাত্রটা ঘুমানোর রাত্র না। আমার উস্তাদি বিশাল বড় ঘোষণা দিছে, আমার উস্তাদির পিছনে যারা আজকে ফজরের নামাজ পড়বে তারা জান্নাতের মালিক হয়ে যাবে। আমি তোমাদেরকে অনুরোধ করি আজকে রাত্রে তোমরা ঘুমায়ো না। খাজা
বছরের বালক রাতের বেলা মানুষদেরকে হাতে পায়ে ধরে ধরে যায় যখন নাকি নামাজের কথা বলতেছে। এবার ওসমান হারুনি ভিতরে ভিতরে খুশি, উপরে বুঝায় আমি খুশি না। এবার ডেকে বলে, এ মাইনুদ্দিন, কি ব্যাপারে তুমি মানুষদেরকে যে রাতের বেলা কেন বললা? আমি তো বলেছিলাম আমার এই গোপন মারফতি কথাটা অন্যজনকে যদি তোমরা জানায় দাও জাহান্নামে যাইবা, তুমি তো জাহান্নামে যাইবা আমার কথা অনুযায়ী। এবার মাইনুদ্দিন ডেকে বলে, উস্তাদজি আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আপনি যদি আমারে মাফ করে দেন তো আল্লাহ মাফ করে দিবে। আপনার সাথে বেয়াদবি করেছি, আল্লাহর সাথে করে নাই, কিন্তু আপনি যদি আমারে মাফ করে দেন তো মাফ পাওয়া যাবো, আল্লাহর কাছ থেকে আমি ক্ষমা পাওয়া যাবো। ওগো ওস্তাদজি আপনি আমারে মাফ করে দেন, কিন্তু আমি এক রাত্রে মানুষের হাতে পায়ে ধরে ধরে যখন নাকি আমি মেহনত করেছি, মানুষদেরকে আমি মসজিদের ভিতরে ঢুকাইয়ে দিছি, এতগুলো মানুষ আমার এই মাইনুদ্দিনের কারণে যদি এক ওয়াক্ত নামাজ পড়িয়া মানুষগুলো যদি জান্নাতের মালিক হয়ে যায়, আমি মাইনুদ্দিন যদি একা জাহান্নামে যাই তাতে কোনো আমার অসুবিধা নাই। ওস্তাদজি আপনি মাফ করে দিলে তো আল্লাহ মাফ করে দিবে। এইবার উসমান হারুনি মুস্কি একটা হেসে দিয়া বললেন, এ মুসল্লিরা শোন, তোরা নিজে নিজে ইবাদত করিয়া জান্নাতে যাইতে চাস, আরে বালকটা সবাইকে নিয়ে জান্নাতে যেতে চায়। এই ইন্টারভিউ করার জন্যই আমি আজকে ঘোষণা দিলাম, জাহান্নামে দেওয়ার মালিক আমি না, জান্নাতে দেওয়ার মালিক আমি না। সে যে কাজটা করেছি তখন 17 জনের ভিতরে আমি পাই নাই, এই বালকের ভিতরে পাইলাম। আমি তোমাদের সামনে এখন ঘোষণা করে দিয়েছি, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার পরে আমার গদির মধ্যে সে থাকবে, সে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিবে, নামাজের দাওয়াতের কারণে সে আজকে আমার পক্ষ থেকে খেলাফত পাওয়া গেছে। এইবার যুবকটাকে দাঁড় করায়া উসমান হারুনি কাছে ডাইকা আনলেন। 18 বছরের যুবককে খাজা উসমান হারুনি বলে, বাবা খাজা উসমান হারুনি খাজা মাইনুদ্দিনকে বুকের সাথে ঝরাইয়া তার মাথার রুমালটা মাইনুদ্দিনের উপরে দিয়ে আল্লাহর দরবারে হাত উঠায় ডেকে বলে, মালিক এই যুবকটারে তুমি কবুল করে নাও। তার ভিতরে কেমন স্পৃহা জাগছে, তার ভিতরে কেমন দরদ পয়দা হয়েছে, মানুষ জান্নাতে যাবে আর সে জাহান্নামে যাবে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। আমি তো এইটাই তো চেয়েছিলাম, তার ভিতরে এই তলবটা আছে, তার ভিতরে যে একটি স্পৃহা আছে, তার ভিতরে যে দাওয়াত আছে, আমি তো এটাই চেয়েছিলাম। এই বালক খারাপ হতে পারে না। খাজা উসমান হারুনি এই 18 বছরের বালকটাকে বুকের সাথে জড়াইয়া মাথার রুমালটা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করছে। 18 বছরের মাইনুদ্দিনকে আল্লাহ এমন ভাবে কবুল করেছে, এই মাইনুদ্দিনের দ্বারা খাজা মাইনুদ্দিন হয়েছে। এই মাইনুদ্দিনের দ্বারা ভারতবর্ষের ভিতরে লক্ষ লক্ষ হিন্দুর বাচ্চা কালমা পড়ে মুসলমান হয়ে জান্নাতের মালিক হয়ে গেছে। ও মুসলমান, খাজা মাইনুদ্দিন নামাজের দাওয়াত দিয়া খাজা মাইনুদ্দিন হইছে। আর আজকে যারা খাজার নামে গান গায়, হাজার নামে গান গায়, ডেক বসায়, খিচুড়ি গায়, এরা তো নামাজ পড়ে রোজা রাখে না, নামাজ তো পড়ে না, এমনকি ওযু গোসলও তারা জানে না। এই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে খাজা মাইনুদ্দিন বলবে, মালিক যারা পৃথিবীতে আমার নামে কুচ্ছা রটাইছে, যারা আমাকে গালিগালাজ করেছে, যারা আমার বদনাম করেছে, আমি নাকি গান গেয়েছি, আমি নাকি কবিরা গুনাহ করেছি, যারা এই সমস্ত করে করে দুনিয়ার জমিনে আমার কুচ্ছা বদনাম রটিয়েছে, আল্লাহ তোমার আদালতে আমি বিচার চাই, এই নাফরমানদের বিচার তুমি আমার সামনে করিয়ে দেখাই দাও। খাজা মাইনুদ্দিন তাদের নামে বিচার চাইবে, নালিশ করবে। আজকে এরকম একজন হক্কানি আল্লাহর ওলিকে ব্ল্যাকমেল করে মানুষ কত গুনাহ করছে, অথচ এই কথার সাথে, এই কাজের সাথে খাজা মাইনুদ্দিনের কোনো সম্পর্ক নাই। এমন কোন কিতাব ইতিহাস যদি আমার সামনে কেউ প্রমাণ করতে পারে যে খাজা মাইনুদ্দিন গান বাজিয়েছে, ঢোল বাজিয়েছে, আজকে থেকে আমি ওয়াজ করা বন্ধ করে দিব। ইতিহাস নিয়ে আসো। খাজা মাইনুদ্দিন 30 পারা কোরআনের হাফেজ,
আর যারা খাজা মঈনুদ্দিনের নামে গান গায় তারা কয় পারা হাফেজ? কথা বলেন। এক পারাও না। আরে সূরা ফাতিহাই তো জানে না। বড় মুছ রাখে, চুল রাখে, জট্টাওয়ালা, এগুলি সেজে খাজা মঈনুদ্দিন জপে। মুখের দিক তাকাইলে দেখা যায় ওটা মুসলমানই না, মুসার দাড়ি এক করে রাখছে। মুখের দিক তাকাইলে দেখা যায় ছোটখাটো একটা পায়খানা মুখ হয়ে রয়েছে। বেটা তোর মুখে তুই এত হত্যাকারী আল্লাহর ওলিকে তুই ব্ল্যাকমেল করছস, এত বদনাম করছো, কারণটা কি? নাফরমান, জালিম। আল্লাহ পাক বলেন সামান্য পরিমাণ শিরক নিয়ে যদি তুমি আমার কাছে আসো, আমি আল্লাহ এটা ক্ষমা করব না। বলেন তো দেখি খাজা মঈনুদ্দিন হয়েছেন কোন আমলের মাধ্যমে? নো, নামাজের দাওয়াতের মাধ্যমে। নামাজের দাওয়াত। সমাজে আজকে আমরা কত কিছু করি, নামাজের বেলায় খবর নাই। আছে না নাই? এও কিছু যখন রেডিমেড মুসল্লি আছে, শীতের দিন আসলে মাশাআল্লাহ দিলে সব শেষ। আছে কি না নাই? শীতের দিনে একদম শেষ। আর আয়েশা কয় হুজুর যদি আল্লাহ ওযুটা মাফ কইরা দিত 5 ওয়াক্তের জায়গা হুজুর 10 ওয়াক্ত করতাম। কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত। এও তো পরে পরে আগাগোড়া ঠিক নাই, এখানে সেখানে ইচ্ছা সেখানে পড়ে। নবীজি বলেন তোমার ঘর থেকে যদি আযানের আওয়াজ শোনা যায়, এ আমার উম্মত, তুই আমার আশিক, তুই খাঁটি আশিক রাসূল, তুই যখন মসজিদে এসে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেস, তাইলে তুই আমার খাঁটি আশিক রাসূল কবি। নবীজি যখন একবারে বার্ধক্য হয়ে গেছে, ইন্তেকালের আগে বলেছে আমাকে ভর করে করে মসজিদে নিয়ে জামাতের সাথে নামাজ পড়াও। যে নামাজ পড়ে সে খাঁটি আশিক রাসূল। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এক অন্ধ সাহাবী আসলেন, চোখে দেখে না, অন্ধ। আল্লাহর নবীকে ডেকে বলে ও পয়গম্বর, আমার একটা মাসআলা আছে, একটা কথা আছে। নবীজি কয় বলো, কি বলবা বলো। অন্ধ ডেকে বলে ওগো নবী, আমি 2 চক্ষে দেখি না, আমি একবারে অন্ধ। আমিও কি জামাতে এসে নামাজ পড়তে হবে নাকি? অন্ধ, চোখ দেখে না। কি দেখে না? চোখে দেখে না। নবীজি আমিও কি মসজিদে এসে জামাতে নামাজ পড়তে হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে অন্ধ সাহাবী, তোমার বাড়ি থেকে মসজিদের মিনারার আযান শোনা যায়নি? অন্ধ বলে হ্যাঁ নবী, হ্যাঁ, আমার বাড়ি থেকে মসজিদে নববীর আযান শোনা যায়, মসজিদের আযান আমার বাড়ি থেকে শোনা যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন অন্ধ সাহাবী, তুমি যদি বাড়িতে নামাজ পড়ো নামাজ হবে না। আমার পয়গম্বরের সুন্নাত হলো আযান শোনা গেলে মসজিদে এসে নামাজে জামাতের সাথে নামাজ পড়ো। আমরা যদি এই কথা বলতাম আজকে কত ফতোয়া দিত। হুজুরে অন্ধর উপরে জুলুম করে, হুজুরে অন্ধরেও ছাড় দেয় না। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে অন্ধ সাহাবী, মসজিদে এসে জামাতের সাথে তুমি নামাজ আদায় করবা, আমার নবীর সুন্নাত, সুন্নতে মুআক্কাদা। এই অন্ধ সাহাবী আর কোনো কথা বলে নাই, বাড়িতে চলে গেছে। বাড়িতে যাইয়া বিবির বলে ও বিবি, ঘরের মধ্যে কি আছে দে, রশি পাকাই, রশি পাকানোর মতো কি আছে, পাট সুতলি কি আছে দে। বিবি ডাক দিয়া কয় স্বামী, রশি দিয়া কি করবেন, কি করবেন? এবার অন্ধ ডাক দিয়া কয় বিবি রে, এই রশি দিয়ে আমার পয়গম্বরের আদেশ মানব, এই রশি দিয়ে আমার নবীজির সুন্নাত আমি আদায় করব। বিবি দে, ঘরের ভিতরে কি আছে দে। রশি পাকাইছেন, এইভাবে রশি পাকাইতেছে, বিশাল বড় রশি পাকাইছে।
অন্ধ সাহাবী আর স্বামী আর বিবি দুইজনে মিলিয়া রশি পাগাইছে বিশাল বড় করিয়া। এবার ডেকে বলে, প্রাণের স্বামী রশি দিয়ে আপনি কি করবেন বলো। স্বামী বিবিরে বলে, বিবি তুমি কথা বলিও না, দেখো আমি রশি দিয়া কি করি। অন্ধ সাহাবী বাড়িতে যাইয়া ঘরের দরজার সাথে রশি লাগাইছে, রশির এক মাথা বাঁধছে। যারা অন্ধ মানুষ তাদের বুদ্ধি বেশি, ঠিক নেই। অন্ধ নবীজির কথা মানিয়া বাড়িতে এসে বিশাল বড় রশি পাগায়া ঘরের দরজার সাথে রশির এক মাথা বাঁধছে, আর এক মাথা দেয়া মসজিদের দরজার সাথে এইভাবে টান টান করে বাঁধছে। দেখতেছ রশিটা টান টান হয়েছে, ঘরের ভিতরে বসিয়া আছে। মসজিদের মিনারা থেকে আজান হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান হয়ে গেল। অন্ধ সাহাবী আজানের জবাব দিতেছে আর জামাতের সাথে নামাজ পড়ার জন্য রশি ধরে ধরে মসজিদের ভিতরে আসতেছে। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফে উল্লেখ করা হয়, আমার নবী রাহমাতুল্লিল আলামিন অন্ধ সাহাবীকে যখন বলেছে, এ সাহাবী তুমি ঘরে নামাজ পড়লে হবে না, ঘরের ভিতরে যদি আজানের আওয়াজ যায় তুমি মসজিদের ভিতরে এসে জামাতের সাথে নামাজ পড়বা। আমার নবী রাহমাতুল্লিল আলামিনের কথা মানার জন্য অন্ধ সাহাবী মসজিদের মিনারা থেকে আজান হইতেছে, আল্লাহু আকবার, আজানের জবাব দিতেছে। আজানের জবাবের সাথে সাথে রশি ধরে ধরে মসজিদের ভিতরে ঢুকতেছে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন এই দৃশ্য দেখিয়া সব সাহাবীদেরকে ডেকে আনতেছেন, সাহাবীরা দেখ দেখ আমার পয়গম্বরের কথা মানার জন্য কত সুন্দর করে রশি ধরে ধরে মসজিদের ভিতরে আসতেছে। আমার নবীর মনটা ভরে গেছে, আমি নবী সাক্ষী দিয়া যাই। সাহাবীরা শুনো, আমি নবী বলতেছি অন্ধ মসজিদের ভিতরে ঢুকে না, অন্ধ আল্লাহর ঘরের ভিতরে ঢুকে না। আমি পয়গম্বর বলে দিলাম অন্ধ আল্লাহ পাকের জান্নাতের ভিতরে ঢুকে যাইতেছে। নারে তাকবীর। আমি আর কথা বলতে চাই না, আমি এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। স্বাস্থ্যের সুস্থতার জন্য দোয়া চাচ্ছি, ঈমানের জন্য দোয়া চাচ্ছি। সকলেই আপনারা নাতি হিসাবে, ছেলে হিসাবে, ভাই হিসাবে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।